আজকে আমরা তৈরি করতেছি চিকেন ভুনা। প্রথমে নিয়ে নিচ্ছি মাংস ভালো করে দিয়ে, এরপরে দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল পরিমাণ মতো। আমরা এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়েছি লাল মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটু ময়দা। আমরা এটা দিয়ে মাংসটারে ভালো করে মাখায় একটু আধা ঘন্টায় করে ম্যারিনেট করে নেব। আমরা ম্যারিনেটের জন্য মাংসটারে প্রস্তুত করতেছি। এটা ভালো করে মাখায় নিতে হবে যাতে সব জায়গা এটা মশলাটা ভালো করে মাখে। আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা এটা তেলে ফ্রাই করে নেব। প্রথমে কড়াইতে একটু তেল নিয়ে নিচ্ছি, এরপরে আমরা মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা মাংসটারে ফ্রাই করে নিচ্ছি। একে একে প্রথমে অল্প পরিমাণ মাংস দিতে হবে, একবারে বেশি দিলে হয়তো লাগে যাবে কড়াইতে, ফ্রাইটা ভালো হবে না। আমাদের এটা ফ্রাই করা হয়ে গেছে। এখন এটা আমরা একটা পাত্রে তুলে নিব। তুলে আমরা বাকিটা দিয়ে দেবো, বাকিটা দিয়ে দিচ্ছি। এটাও ফ্রাই করে আমরা এটাও তুলে নিব একটা পাত্রে। আমরা এটাও তুলে নিলাম। এখন আমরা মশলা তৈরি করব। মশলার জন্য প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, এরপর দিয়েছি পেঁয়াজ বাটা, একদম মিহি করে পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা একটু ভাজে হালকা বাদামি কালার করে নিতে হবে, কারণ পেঁয়াজে যে রসটা থাকে এটারে করে নিতে হবে। একটু হালকা বাদামি হইলেই এরপরে আমরা অন্য মশলা দিব। এখন দিয়েছি আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটাও পেঁয়াজের মতো। এরপর দিয়েছি বাদাম বাটা, চীনা বাদাম বাটা। এরপর দিয়েছি গরম মশলা বাটা, যেমন এখানে আছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, এটা বাটা। এখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লাগে না যায়। পানি দিয়ে এটারে ভালো করে নাড়ে করে রাখতে হবে, মশলাটা একটু কষাইতে হবে আমাদের। এরপর দিয়েছি কিছু আস্ত তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত দারচিনি। এরপরে দিয়ে দেবো কিছু এলাচ, আস্ত এলাচ। এরপরে কিছু লবঙ্গ আস্ত। এরপর দিয়েছি একটু শুকনো মরিচের গুঁড়া। এরপর দিয়েছি একটু হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়েছি একটু জিরের গুঁড়া। এখন আমরা মশলাটারে সবগুলো মশলা একসাথে ভালো করে কষায় নিব। এটা একটু হালকা তেলে ফ্রাই করে এরপর আমরা দিয়েছি একটু কাশ্মীরি চিলি। এটা কালারটা ভালো আসবে। এরপর দিয়েছি আমরা টমেটো কিউব করে কাটে রাখা। এরপরে দিয়ে দেবো আমরা কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অ্যাড করে। এখন এটারে ভালো করে ফ্রাই করব। এখন দিয়েছি আমরা স্বাদে ম্যাজিক, এটা দোকানে পাওয়া যায় কিনতে, ম্যাগি মশলা যেটারে বলে, স্বাদে ম্যাজিক। আর মশলাটা দিয়ে এটা দিয়ে কষাইতে থাকবো। আমরা মশলাটা এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এর সাথে, যেহেতু আমাদের এটা ভুনা হবে এই জন্য পানিটা বেশি ব্যবহার করা যাবে না, অল্প পরিমাণ পানি। এখন এটারে নাড়তে হবে, নিচ দিয়ে খেয়াল রাখতে হবে নিচ দিয়ে যাতে লাগিয়ে না যায়, পুড়ে না যায়। এখন আমরা দিয়েছি আমাদের আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। আমরা মশলার সাথে মাংসটার একটু কষায় নিব। আমাদের
অলরেডি সুন্দর একটা কালার চলে আসছে। আর এটা খেতে অনেক অনেক টেস্ট। আমরা এখন একটু পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখন আমরা এটা করে সুন্দর করে করে নিতে হবে। এখন মানে আমাদের রান্না প্রায় শেষের পথে। এটা যখন চালটা ভালো উঠে যাবে তখন একটু মিডিয়াম আঁচে দিয়ে ঢাকে দিয়ে প্রায় তৈরি হয়ে গেছে আমাদের চিকেন ভুনা। অনেক সুন্দর একটা কালার আসছে, দেখতে খুবই চমৎকার লাগতেছে, খেতেও অনেক টেস্ট হবে। ধন্যবাদ।